Hello guys, welcome back. Myself Jarif Siddiqui and War to Study Hacks. Let's start. So today we are going to start our fourth lecture of basic mathematics, right? So আজকের পার্টটা হচ্ছে trigonometry. So basic math. Basic math lecture number 4, right? Okay. So in last 3 lecture we have completed up to algebra, right? अलजेब्रा 4टे टपिक আমরা কমপ্লিট করেছি। ফার্স্ট হচ্ছে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন, এপিজিপি, বাইনোমিয়াল এন্ড লগারিদম। ওকে, তারপরে কিছু বেসিক কোশ্চেন আমরা করেছি, রাইট? ওকে, তো চলো আজকে ট্রিগোনোমেট্রি একদম ভেরি বেসিক থেকে আমরা স্টার্ট করব। তো হেডিংটা দাও ট্রিগোনোমেট্রি। ওকে, ট্রিগোনোমেট্রি। তো আই হোপ তোমরা এটা তো 9-10 স্ট্যান্ডার্ডে পড়েছো যদিও, তারপরেও আমরা একদম বেসিক থেকে স্টার্ট করব। তো স্টার্ট করা যাক, লেটস স্টার্ট। তো ট্রিগোনোমেট্রি ইজ অ্যাকচুয়াল দ্য মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল। লেখো ফার্স্ট ডেফিনেশনটা, একদম বেসিক ডেফিনেশন, মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল। ওকে, এবং আরও যদি এটাকে স্পেসিফিক্যালি বলি, সাইড অফ এনি পার্টিকুলার ট্রায়াঙ্গেল। ওকে, কোনো একটা পার্টিকুলার ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল এবং তার সাইডের মধ্যে যে রিলেশনটা দেয় বা যে রিলেশনটা আমরা পাই সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রির থ্রু দিয়ে। ওকে, তো সেই পার্টিকুলার ট্রায়াঙ্গেলটা হয়তো তোমরা অলমোস্ট সবাই জানো, দ্যাট ইজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ওকে, রাইট অ্যাঙ্গেল মিনস দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। অর্থাৎ কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এই তিনটে সাইডের মধ্যে যে ইম্পর্টেন্ট রিলেশন এবং এই অ্যাঙ্গেলের সাথে, সেটাই হচ্ছে আমাদের এই ট্রিগোনোমেট্রি টপিকে ডিসকাশনের মেন বিষয়, রাইট? ওকে, তো ফার্স্টে বলি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের তিনটে সাইডের স্পেশাল তিনটে নাম আছে, রাইট? ইয়েস অর নো? ইয়েস। দেখো, দিস ইজ 90 ডিগ্রি না? ইয়েস। আচ্ছা, দিস অ্যাঙ্গেল ইজ থিটা। ওকে, সো দিস সাইড ইজ হাইপোটেনাস অ্যান্ড দিস ইজ আওয়ার বেস। ওকে, তাহলে এই থিটা অ্যাঙ্গেলটা যে দুটো সাইডের সাথে কানেক্টেড বা টাচে আছে, তার মধ্যে একটা হচ্ছে হাইপোটেনাস, একটা হচ্ছে বেস। ওকে, আর এই থিটা অ্যাঙ্গেলের অপোজিট সাইডটা হচ্ছে পারপেন্ডিকুলার। অপোজিট অফ দিস অ্যাঙ্গেল থিটা ইজ পারপেন্ডিকুলার। ওকে, দিস সাইডস এ বি সি, রাইট? আচ্ছা, এই তিনটে সাইডের মধ্যে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এই তিনটে সাইডের মধ্যে একটা ইম্পর্টেন্ট রিলেশনও আছে, ইউ পিপল নো ইট, দ্যাট ইজ কি h square equals to b square, this is b, okay, plus p square na, this is important. So theta is angle between hypotenuse and base, okay, and this is our 90 degree. So this angle becomes 90 minus theta, yes or no? Total sum of angle of any triangle 180 na, so this is 90, this is theta, so 180 minus 90 plus theta, so it becomes 90 minus theta. Okay, so this is 90 or pi by 2, this is theta, this is 90 minus theta. Okay, and these are the most important equation in trigonometry, or basic equation, fundamental equation of trigonometry, that is h square equal to b square plus p square. Hypotenuse square equals to base square plus p square. This is Pythagoras theorem, you know it. Okay, okay, acha, Pythagoras theorem, you can note down it, Pythagoras theorem. Okay, acha, come to the next. এরপরে যেটা আছে সেটা হচ্ছে বেসিক, there are 6 আইডেন্টিটিস অফ ট্রিগোনোমেট্রিক ফাংশন। ওকে, 6টা টাইপের আইডেন্টিটি, তার মধ্যে দুটো হচ্ছে আমাদের একদম বেসিক, সেটা হচ্ছে সাইন অ্যান্ড কস। দেখো, ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস 6 টাইপস: সাইন থিটা, cos theta, tan theta, tangent of theta actually, okay, cot theta, sec theta, secant theta, and cosec theta. Okay, দেখো, এই sin theta and cos theta are the basic, okay, and rest of the identities, tan, cot, sec, cosec, all of them are dependent on sin and cos. Okay, dependent on sin and cos. আচ্ছা, এবারে হচ্ছে দেখো, এটা একটা রাইট অ্যাঙ্গেল না, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সরি, দিস ইজ 90 ডিগ্রি, দিস ইজ আওয়ার থিটা। ওকে, এ বি সি,
तो देखो साइन थीटा is actually this is perpendicular, this is base, this is hypotenuse. So sin theta defines perpendicular, sin theta defines perpendicular upon hypotenuse. It means AB upon AC ना, yes, AB upon AC. very basic একদম জাস্ট আমরা একদম ইন্ট্রোডাকশন পার্ট থেকে একদম বেসিক পার্ট থেকে স্টার্ট করছি, ঠিক আছে। তো আই হোপ তোমাদের এটা মনে হতে পারে এগুলো তো একদম বেসিক। তো যদি একদম বেসিক লাগে ইউ ক্যান স্কিপ, ওকে, নো প্রবলেম। দেখো সাইন থিটা ইকুয়ালস টু AB अपॉन AC না, পারপেন্ডিকুলার अपॉन হাইপোটেনাস। আবার যদি মনে হয় একবার রিভিশনও হয়ে যাবে একবার দেখলে, তো অলসো ইটস ইউর চয়েস, ওকে। নেক্সট, তো সাইন থিটা ইজ AB अपॉन AC। কাম টু দ্য নেক্সট, cos theta, this is base upon hypotenuse, so BC upon AC, okay, clear। अच्छा, these two are the एकदम basic, okay, fundamental। next, tangent of theta or tan of theta, if we take the tan of this angle, then it becomes sin of theta upon cos of theta, okay। so sin of theta is AB upon AC na, yes or no, AB upon AC, and cos of theta is BC upon AC, right। so AC cancel, so tan of theta becomes AB upon BC, tan of theta becomes AB upon BC. It means tan of theta is perpendicular upon base, okay। next, cot of theta, it is actually reciprocal of tan theta. Cot theta is the reciprocal of tan theta, so 1 upon tan, it becomes 1 upon AB upon BC, so it becomes BC upon AB, it means base upon perpendicular. Cot of theta is base upon perpendicular। come to next, secant of theta, sec of theta, this is actually the reciprocal of cos theta, 1 upon cos theta, right। so cos theta is BC upon AC, so 1 by BC upon AC, it becomes AC upon BC, hypotenuse by base, right, okay, hypotenuse upon base। and cosec of theta, this is the reciprocal of sin theta, okay। cosec and sin, actually cosec theta is the reciprocal of sin function, okay। so 1 upon sin is, it becomes AC upon AB, so note down all of this, okay। so cosec of theta, AC upon AB, clear। so these are the 6 trigonometric identities, okay। এবার এই প্রত্যেকটা আইডেন্টিটিসের মধ্যে ইন্টার রিলেশন আছে, অনেকগুলো ফর্মুলা হয় যেগুলো ইকুয়েশন তৈরি হয় অনেক, এগুলো তোমরা জানো অলমোস্ট অনেকগুলোই। তো সেগুলো নিয়ে আবার আজকে আমাদের নেক্সট ডিসকাশন। তো কপি ইট, ওকে, ফার্স্ট and write down this equation. This is the fundamental equation of trigonometry, AC square equals to AB square plus BC square, Pythagoras theorem, okay। চলো, অ্যাকচুয়ালি যারা যেই প্রিপারেশন করবে তো তাদের ক্ষেত্রে তো একদম বেসিক হলো, আরে কী পড়াচ্ছেন এত বেসিক, অবভিয়াসলি কিন্তু বেসিকটা দরকার, ঠিক আছে। যেই যারা তাদের জন্য তো এইগুলো একদমই মানে খুবই কমন। চলো, এবং যারা এমনি ধরো যারা নিট টার্গেট মানে নিটের কম্বিনেশনে আছো, কিন্তু ম্যাথমেটিক্সটা যদি তোমাদের সায়েন্সের কম্বিনেশনে থাকে তোমরা এগুলোও জানবে, কারণ অ্যাটলিস্ট বোর্ড লেভেলে এগুলো সবই আছে, ঠিক আছে। তো এবার হলো আমাদের 6 আইডেন্টিটিস নিয়ে, এরপর আসো ইন্টার রিলেশন বিটুইন দিস 6 আইডেন্টিটিস, ওকে। फिर अगेन draw the triangle, a special triangle, this is a special triangle, okay, right angle triangle, okay। and trigonometry total discussion टाइप triangle के नहीं, ठीक है। चलो, this is our right angle, this is our theta, this is our 90 minus theta, okay, A B C, yes or no, yes। we know AC square equals to AB square plus BC square, okay, right। अच्छा, if we divide by AC square in this equation both side, okay, देखो আমরা যদি ইকুয়েশনের বোথ সাইডে AC স্কোয়ার দিয়ে ডিভাইড করি, দেন ইট বিকামস AC স্কোয়ার না, তো AC বাই AC হোল স্কোয়ার ইট বিকামস, রাইট।
and it is ab square plus bc square whole divide ac square, মানে এটা আমরা ইন্ডিভিজুয়ালি লিখতে পারি। তো ইট বিকাম ab upon ac whole square plus bc upon ac whole square, yes or no? Yes, দেখো this becomes 1, yes, yes। আচ্ছা, ab upon ac, ab means perpendicular, ac means hypotenuse, perpendicular upon hypotenuse, which identity is sine, it square, so it becomes sine square theta, ठीक है। देखो sine theta square, it doesn't mean that sine theta square, okay, এটা অ্যাকচুয়ালি এরকম করে লিখতে হয় sine square theta, okay, যদিও তোমরা এগুলো জানো বাট আমি এমনি বললাম, ঠিক আছে, জাস্ট আরও ক্লিয়ার করার জন্য একটুখানি ভুল না হয়। চলো, সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, কাম টু দ্য নেক্সট, বিসি আপন এসি কস থিটা, রাইট, সো কস স্কোয়ার থিটা, ক্লিয়ার। So this is an important relation, or this is an important equation, we can say identities also, okay, sin square theta plus cos square theta equals to 1, okay, এই রিলেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বোল্ড ইট অ্যান্ড গিভ ইকুয়েশন নাম্বার 1, ওকে। আচ্ছা, अगेन যদি আমরা এই মেন ইকুয়েশনটার বোথ সাইড ab স্কোয়ার দিয়ে ডিভাইড করি, ab স্কোয়ার, দেখো তাহলে এটা আসছে কি ac আপন ab হোল স্কোয়ার ইকুয়ালস টু ab আপন ab হোল স্কোয়ার প্লাস bc আপন ab হোল স্কোয়ার, না? ইয়েস। আচ্ছা, এই ক্ষেত্রে এই টার্মটা 1, ab আপন ab ক্যান্সেল, না, 1, ওকে। ac আপন ab, ac upon ab means this upon this, hypotenuse upon perpendicular, hypotenuse upon perpendicular mean cosec theta, so cosec square theta it becomes, and this side bc upon ab, bc means base and ab means perpendicular, so base upon perpendicular, reciprocal of tan, that is cot, so cot square theta, so it becomes cosec square theta minus cot square theta equals to 1. This is also another important relation, and give equation number 2 and bold it, cosec square theta minus cot square theta equals to 1, clear? Okay, again তাহলে এসি দিয়ে ডিভাইড করলাম এবি দিয়ে, এবার যদি আমরা বিসি দিয়ে ডিভাইড করি টোটাল ইকুয়েশনটাকে, তাহলে এটা আমি আর করছি না, এটা তোমাদের এইচডব্লিউ, তোমরা এটা করে দেখবে, and it becomes sec square theta minus tan square theta equals to 1, এই রেজাল্টটা আসবে, ওকে, and this is our equation number 3, clear? Clear? আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 3, ওকে। তাহলে এই তিনটে নোট ডাউন করো। আচ্ছা, এরপরে দেখো আরও একটা জিনিস, দেখো আমরা যেটা এতক্ষণ বললাম সাইন কস ট্যান, মানে 6টা সাইন কস ট্যান সেক কট কোসেক, রাইট? আচ্ছা, সাইন থিটা ইজ ইকুয়ালস টু 1 বাই কোসেক থিটা, না? কোসেক থিটা, রাইট? আরে হ্যাঁ কি না, কোসেক ইজ অ্যাকচুয়ালি দ্য রেসিপ্রোকাল অফ সাইন, না? ইয়েস, বা কোসেক থিটা ইকুয়ালস টু 1 আপন সাইন থিটা, ইয়েস অর নো? আরে এই তো এতক্ষণ তো এটাই তো ডিসকাস হলো, রাইট অ্যাঙ্গেল থিটা এ বি সি, তো সাইন থিটা হয় কি এ বি আপন এ সি, অ্যান্ড কোসেক থিটা হয় এ সি আপন এ বি, ইয়েস অর নো? তাহলে সাইন থিটা ইকুয়ালস টু 1 আপন কোসেক থিটা। আচ্ছা, যদি আমরা দুটোকে মাল্টিপ্লাই করি, সাইন থিটা ইন্টু কোসেক থিটা, দিস ইজ ইকুয়ালস টু 1, দিস ইজ অলসো another important relation, bold it and this gives equation number 4, sin theta into cosec theta equals to 1, actually কোনো টার্ম আর তার রেসিপ্রোকাল মাল্টিপ্লাই করলে অলওয়েজ 1, ওকে, সো সাইন ইন্টু কোসেক 1, সিমিলারলি কট টাকা রেসিপ্রোকাল ছিল রেসিপ্রোকাল অফ ট্যান, তাহলে আমরা যদি করি ট্যান ইন্টু কট ফর এনি ট্রায়াঙ্গেল, ওকে, right angle triangle obviously, so tan into cot, this becomes 1 also, gives equation number 5, and
কসের রেসিপ্রোকাল সেক, তো কস ইন্টু sec also equals to 1 and bold it, give equation number 6. তাহলে till now we get 6 important relation. Okay, sin square plus cos square equal to 1, cosec square minus cot square equal to 1, sec square minus tan square equal to 1, ওখানে তিনটে আর এখানেও তিনটে, sin theta multiplied cos theta equals to 1, cot tan multiplied cot equals to 1 and cos multiplied sec equals to 1. Okay, okay, come to the next. আচ্ছা দেখো, যদি বলে একটা জিনিস একটুখানি দেখো, বলছি এগুলো কপি করো, ঠিক আছে, টোটালটা। tan theta, রাইট, tan theta কি বললাম, অ্যাকচুয়াল দ্য রেশিও অফ sin theta upon cos, sin theta cos theta, রাইট, তো tan theta is sin theta upon cos theta না, ইয়েস। আচ্ছা যদি বলে tan থিটাটাকে টোটালটাকে সাইনের টার্মে কনভার্ট করো, মানে এক্সপ্রেস tan থিটা ইন টার্মস অফ sin থিটা, কী করে করবে, tan থিটা ইকুয়ালস টু sin থিটা আপন cos থিটা। अगेन cos থিটাকে যদি আমরা সাইনের টার্মে এক্সপ্রেস করি, কি পড়লে, sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার ইকুয়ালস টু 1, তাহলে cos স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস sin স্কোয়ার, তাহলে cos বিকামস আন্ডার রুট 1 মাইনাস sin স্কোয়ার, রাইট। তাহলে এই cosের জায়গায় আমরা লিখতে পারি আন্ডার রুট 1 মাইনাস sin স্কোয়ার থিটা। দিস ইজ অলসো another important relation। তাহলে tan থিটাকে যদি আমাদের সাইনের টার্মে কনভার্ট করা লাগে, তাহলে এরকমভাবে করতে হবে টোটালটা। अगेन যদি বলে কনভার্ট sin থিটা ইন টার্মস অফ cos থিটা, তাহলে তখন কী হবে, এই sin থিটাটা আন্ডার রুট 1 মাইনাস cos স্কোয়ার থিটা আর নিচেটা থাকবে cos থিটা। দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ tan থিটা ইন টার্মস অফ cos থিটা অ্যান্ড দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ tan থিটা ইন টার্মস অফ sin থিটা। ক্লিয়ার? ওকে, অলসো নোট ডাউন ইট অ্যান্ড ঠিক আছে, এটা ইকুয়েশন নাম্বার দেওয়ার দরকার নেই। ওকে চলো, আচ্ছা আজকের লাস্ট পার্ট যেটা, এরপরে আমরা আজকে এই অবধি কমপ্লিট করবো, সেটা হচ্ছে ওই 90 মাইনাস থিটা যে অ্যাঙ্গেলটা লিখছিলাম সেটা নিয়ে একটু ডিসকাশান। তবে এটা নিয়ে যদিও আমি নেক্সট দিন আরও অনেক ডিটেলসে ডিসকাস করব, তো আজকে জাস্ট একদম ভেরি বেসিক দেখো। আচ্ছা তার আগে একটা বলি, তোমরা এই যে অ্যাঙ্গেল এত পড়ছি আমরা, অ্যাকচুয়ালি অল এখানে যেগুলো আমরা লিখি থিটা অ্যাকচুয়ালি ইন ডিগ্রি, তবে অ্যাঙ্গেল মেজারমেন্টের অনেকগুলো প্রসেস হয়, ঠিক আছে। তো ডিগ্রি একটা প্রসেস, রেডিয়ান একটা প্রসেস, তো এই রেডিয়ান আর ডিগ্রির মধ্যে একটা ইম্পর্টেন্ট রিলেশন আছে, আই হোপ তোমরা এটা জানো। পাই রেডিয়ান ইকুয়ালস টু 180 ডিগ্রি, আই হোপ তোমরা এটা জানো, তবু একবার দেখো। আচ্ছা ধরো একটা সার্কেল, ওকে, সার্কেলের হচ্ছে এটা সেন্টার, আমরা এর পরে ওইটা আসছি, আগে এটা একটু নোট ডাউন করো, নোট ডাউন এটা জাস্ট তোমরা কনসেপ্টটা একটু দেখো ভাই। সার্কেলের রেডিয়াস হচ্ছে আর, স্মল আর ক্যাপিটাল আর, যেটা তোমার চয়েস, তো স্মল আর। আচ্ছা এটাও সার্কেলের রেডিয়াস, ইয়েস অর নো, ইয়েস রেডিয়াস। দিস অ্যাঙ্গেল, সাপোজ এই অ্যাঙ্গেলটা হয়েছে থিটা, ওকে থিটা। আচ্ছা এইটাকে কি বলে, আর্ক, ইয়েস ইয়েস অর নো, আর্ক, ARC আর্ক। দিস ইজ সাপোজ দিস ইজ এস, অ্যাজিউম দ্যাট দিস ইজ এস, ওকে। তাহলে এই আর্ক, রেডিয়াস অ্যান্ড থিটার মধ্যে একটা ইম্পর্টেন্ট রিলেশন আছে, রাইট, এস ইকুয়ালস টু আর থিটা না, ইয়েস অর নো, এস ইকুয়ালস টু আর থিটা। এই প্রুফটাও কিন্তু আমরা নেক্সট ক্লাসে করব, ঠিক আছে, এটা কি করে আসে। তো দেখো এইটুকুনি মাইন্ডে রাখো, জাস্ট এস ইজ ইকুয়ালস টু, এটা অলরেডি তোমরা জানো হয়তো, এস ইজ ইকুয়ালস টু আর ইন্টু থিটা, রাইট। আচ্ছা এবারে বলো, আমরা যে বলছি রেডিয়ানের কনসেপ্ট, এটা কিভাবে আসে এটা একটু দেখো। আচ্ছা আমরা যদি এই যে এই 1 রেডিয়ানকে দেখো এক্সপ্রেস করা হয়, যে কোনো রেডিয়ান এক্সপ্রেস করার রুলস হচ্ছে যে কোনো ভ্যালুর মাথায় যদি সিটা লিখি, এটা মানে হচ্ছে রেডিয়ানের সাইন, ওকে। তাহলে এই রেডিয়ান 1C 2C এটা মিনস 1 রেডিয়ান, এটা 2 রেডিয়ান, এটা 3 রেডিয়ান, এটা 4 রেডিয়ান, ঠিক আছে, আপ টু এটা হচ্ছে পাই রেডিয়ান, ওকে, মাথায় সি লিখতে হয়, ওকে। এবারে বলো এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল থিটা, রাইট, ইয়েস অর নো, ওকে। আচ্ছা এই যে ভ্যালুটা এস ইকুয়ালস টু আর থিটা, এই ভ্যালুটাতে কখন আমাদের থিটা ইকুয়ালস টু 1 হবে, থিটা ইকুয়ালস টু 1 আমরা কখন পাবো, থিটা ইকুয়ালস টু 1, থিটা ইকুয়ালস টু ভ্যালু 1 আমরা তখনই পাবো যদি এসের ভ্যালুটা আর এর সাথে ইকুয়াল হয়, ইয়েস অর নো। এই এসের ভ্যালুটা আর এর সাথে ইকুয়াল হলে তবেই হচ্ছে আমাদের থিটা ইকুয়ালস টু কত হবে,
1 হবে, তাহলে r ইকুয়ালস টু r থিটা, r ক্যান্সেল, থিটা বিকামস 1. ওকে, yes or no? And this is the definition of radian. ওকে, তাহলে রেডিয়ানের ডেফিনেশনটা যদি আমরা বলি 1 রেডিয়ান অ্যাকচুয়ালি, তাহলে যখন এই আর্কের লেন্থটা রেডিয়াস অফ দ্য সার্কেলের সাথে ইকুয়াল হবে তখন যে অ্যাঙ্গেলটা পাবো সেটাকে আমরা বলি হচ্ছে 1 রেডিয়ান. ওকে, তাহলে এটা আমাদের হয়ে গেল আর না, বা 1 রেডিয়ান 1c, ইউ ক্যান অলসো রাইট ইট. ওকে, চলো এবারে আসো পাই রেডিয়ানের যে প্রুফটা যেটা আছে সেটা হচ্ছে, দেখো সার্কেল তো, দেখো এটা হচ্ছে আর আর, তাহলে 1 রেডিয়ান কখন হচ্ছে, যখন এটার ভ্যালু হচ্ছে কত, মানে সার্কেলের রেডিয়াসের সাথে যখন ইকুয়াল হচ্ছে তখন আমরা পাচ্ছি 1 রেডিয়ান. তাহলে ইট বিকামস অলসো আর. ইয়েস অর নো? ইয়েস. আচ্ছা আচ্ছা, এবারে বলো তাহলে তখন এই রেডিয়ান যে অ্যাঙ্গেলটা এটা তৈরি হচ্ছে এটাকে আমরা বলছি 1 রেডিয়ান 1c. ইয়েস অর নো? ইয়েস. এবারে দেখো এটা আর, এই ডায়াগ্রামটা আমরা নেক্সট ডায়াগ্রাম ড্র করছি, ঠিক আছে, এটা আর আগেইন, এটাও আর. এবারে আমরা বলছি 2 রেডিয়ান যদি আমরা এটা বলতে চাই, এই অ্যাঙ্গেলটা ধরো 2 রেডিয়ান হয়েছে, তাহলে 2 রেডিয়ান করতে গেলে এই আর্কের লেন্থটাও 2r হতে হবে. ইয়েস অর নো? ইয়েস. তখন এটা আসবে আমাদের টোটাল অ্যাঙ্গেলটা 2c, 2 এর পাওয়ারে c, রাইট. আচ্ছা, আনাদার একটা ডায়াগ্রাম দেখাচ্ছি, এখানে দেখো ধরো এইটা হয়েছে আর আর, এটাকে আমরা 8 রেডিয়ানের ডেফিনেশন করতে চাইছি, তাহলে 8 রেডিয়ান করতে গেলে এই ভ্যালুটা 8r হতে হবে, তবে এইটা আমাদের 8c হবে, 8 রেডিয়ান হবে. ইয়েস অর নো? ইয়েস. আচ্ছা, এবারে দেখো এরকম করতে 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 আপ টু যখন আমরা এই টার্মিনালে এসে পৌঁছাবো, করলাম তো, এই মুভমেন্ট করছি 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 করতে করতে আপ টু ইন দিস পয়েন্ট. ওকে, তাহলে বলো এটা হচ্ছে আমাদের সেন্টার, রাইট. আচ্ছা, আর্কের লেন্থটা আমাদেরকে কত হতে হবে, এই অ্যাঙ্গেলটা কত আগে বলো তো, জিওমেট্রিক্যালি দিস অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি না? ইয়েস অর নো? 180 ডিগ্রি জিওমেট্রিক্যালি. আচ্ছা, এটা ধরো রেডিয়াস আর, টোটালটা হচ্ছে পেরিমিটার অফ দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল, ইট ইজ 2 পাই আর না, তো টোটালটা হচ্ছে 2 পাই আর সার্কামফারেন্স অফ দ্য সার্কেল, তাহলে দিস ইজ দ্য হাফ অফ সার্কামফারেন্স, ইট বিকামস পাই আর. ইয়েস অর নো? ইয়েস. তাহলে এইটা হতে হবে আমাদের পাই রেডিয়ান. ইয়েস অর নো? জিওমেট্রিক্যালি দিস অ্যাঙ্গেল ইকুয়ালস টু 180 ডিগ্রি. আবার এইটা হচ্ছে আমাদের এই লেন্থটা, আর্কের লেন্থ হচ্ছে পাই আর, তাহলে যখন পাই আর হয়, যখন 2r হচ্ছে 2 রেডিয়ান, এইটার 8 রেডিয়ান, তাহলে পাই আর হলে পাই রেডিয়ান, অ্যান্ড দিস অ্যাঙ্গেল ইজ পাই রেডিয়ান, অ্যান্ড জিওমেট্রিক্যালি দিস ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি. সো পাই রেডিয়ান ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি, অ্যান্ড দিস ইজ দ্য রিলেশন বিটুইন রেডিয়ান অ্যান্ড অ্যাঙ্গেল ডিগ্রি, রেডিয়ান অ্যান্ড ডিগ্রি. ওকে, তো এটা নোট ডাউন করো. কাম টু দ্য নেক্সট, যেটা বলছিলাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের একটু কনসেপ্ট. দেখো এটা হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না, দিস ইজ থিটা, দিস ইজ আওয়ার 90 মাইনাস থিটা. ইয়েস অর নো? এ বি সি. ওকে, তো আমরা সাইন থিটা যদি লিখি, দেখো সাইন থিটা, রাইট, তো এ বি আপন এসি না? ইয়েস অর নো? এ বি আপন এসি, রাইট. আচ্ছা, এবারে বলো আমরা যদি এই অ্যাঙ্গেলটা রেসপেক্টে ইম্পর্টেন্ট, এই অ্যাঙ্গেলটা রেসপেক্টে যদি আমরা সাইনকে এক্সপ্রেস করতে চাই তাহলে কী হবে? দিস ইজ ইম্পর্টেন্ট. যদি আমরা এইটাকে আমাদের থিটা ধরছি, মানে ধরো আলফা, 90 মাইনাস থিটা ইকুয়ালস টু আলফা, ইউ ক্যান অ্যাজিউম ইট, তাহলে আমরা যদি এই আলফা রেসপেক্টে সাইনকে এক্সপ্রেস করতে চাই তাহলে কী হবে বলো তো? সাইন অফ আলফা, ইন দিস কেস দ্য ট্রায়াঙ্গেল, দিস সাইড বিকামস বেস অ্যান্ড দিস বিকামস পারপেন্ডিকুলার. ইয়েস অর নো? তাহলে যদি আমরা তখন সাইনকে এক্সপ্রেস করতে চাই, এটা আসবে, দিস ইজ আওয়ার পারপেন্ডিকুলার এর রেসপেক্টে, বিসি আপন এসি না? বিসি আপন এসি. ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস. আচ্ছা, এখান থেকে একবার কস থিটা, থিটার রেসপেক্টে কসকে লিখে রাখো তো, বিসি আপন এসি অলসো. ইয়েস অর নো? ইয়েস. আচ্ছা বলো তো, এই বিসি আপন এসি ইজ ইকুয়ালস টু কস থিটা না? অ্যাগেন ইয়েস. তাহলে দিস ইজ ইকুয়ালস টু, ইউ ক্যান অলসো রাইট কস থিটা.
সো আলফা মিন্স আওয়ার 90 মাইনাস থিটা, তাহলে সাইন অফ 90 মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু কস থিটা। দিস ইজ অ্যান ইম্পর্ট্যান্ট রিলেশন, এবং এই রিলেশনটা নিয়ে নেক্সট ক্লাস অনেক ডিসকাশন আছে, জাস্ট বেসিক বললাম। দেখো ফার্স্টে আমরা কি করলাম, থিটার রেসপেক্টে দুটো ট্রিগোনোমেট্রিক সাইন থিটা কস থিটাকে আমরা লিখলাম, সাইন থিটা এ বি আপন এসি, কস থিটা বিসি আপন এসি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবারে আমরা থিটাটা একটু চেঞ্জ করছি, আমরা থিটার রেসপেক্টে না করে আলফা রেসপেক্টে লিখছি, অ্যান্ড আলফা ইজ আওয়ার 90 মাইনাস থিটা, ইয়েস অর নো? তো সাইন আলফা যদি এর রেসপেক্টে আমরা এক্সপ্রেস করতে চাই সাইনকে, তাহলে ইন দিস কেস দিস ইজ আওয়ার পারপেন্ডিকুলার অ্যান্ড দিস ইজ হাইপোটেনাস, ওকে? তাহলে বিসি আপন এসি, ইয়েস অর নো? Again for this triangle BC upon AC is equals to cos theta, yes, yes, so this is equals to cos theta, so alpha is 90 minus theta, alpha টা আমরা assume করেছি, তো alpha is actually 90 minus theta না, yes, so sin of 90 minus theta is equals to cos theta. This is an important relation, and also reverse is also true, cos of 90 minus theta equals to sin theta, tan of 90 minus theta equals to cot theta. তোমরা এগুলো করে দেখতে পারো, আমরা আরেকটা করে দিচ্ছি, দেখো tanটা করছি। দেখো যদি আমরা ফার্স্টে এই ট্রায়াঙ্গেলটার জন্য থিটার রেসপেক্টে ট্যান আর কটকে লেখো, তো ট্যান থিটা এ বি আপন বিসি অ্যান্ড কট থিটা বিসি আপন এ বি, ইয়েস অর নো? এই থিটার রেসপেক্টে, ক্লিয়ার? এবারে আলফা রেসপেক্টে ট্যানকে রেখো, তো ট্যান আলফা, তাহলে যদি এটাকে আমরা অ্যাঙ্গেল অ্যাজুম করি, সো ইন দ্যাট কেস বিসি ইজ আওয়ার perpendicular, so BC upon AB na, yes or no? Again BC upon AB is equals to cot theta, yes or no? Again alpha can be represent, দেখো আলফাটাকে আমরা সাবস্টিটিউট করতে পারি 90 মাইনাস থিটা, this is equals to cot theta, তাহলে tan of 90 minus theta equals to cot theta and cot of 90 minus theta equals to tan theta, okay? Reverse is also true. তো বাকি আরও যে তিনটে থাকছে তোমরা সেটা বাড়িতে ট্রাই করবে এবং করে সেগুলোকে বোল্ড করে ইকুয়েশন নাম্বার 5, 6, 7, 8 করবে, ওকে? তাহলে এইগুলো ছিল হচ্ছে আমাদের 90 মাইনাসের কনসেপ্ট, ওকে? tan of 90 মাইনাস থিটা, সাইন অফ 90 মাইনাস থিটা। তো এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি তোমরা যখন ফিজিক্সের একদম 11-এর লাস্টে যেটা আছে তোমাদের ওয়েভ অ্যান্ড SHM পার্টটা, আর ক্লাস 12-এ তোমরা যখন এসি সার্কিট পড়বে অল্টারনেটিং কারেন্ট টপিকটা, তো ওখানে ফেজার ডায়াগ্রামের একটা কনসেপ্ট আছে, তো ফেজার ডায়াগ্রামের কনসেপ্টে এই 90 মাইনাস থিটার কনসেপ্টটা একটু লাগে, 90 মাইনাস থিটা প্লাস থিটা, তো তাই জন্য আমরা এগুলো একটু করছি। তো নেক্সট দিনে আমরা 90 প্লাস থিটা, তারপর 180 মাইনাস থিটা, ওইগুলো নিয়ে ডিসকাস করবো। তো নেক্সট দিনে আমরা কোয়াড্রেন্ট, অল, সাইন, ট্যান, কস, এগুলো তোমরা ম্যাথামেটিক্সে হয়তো শুনেছো, ওইগুলো ডিসকাশন হবে। তারপরে আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হবে, মানে সাইন থিটা কস থিটার গ্রাফটা, মেনলি আমরা সাইন থিটা কস থিটার গ্রাফ নিয়ে ডিসকাস করবো। তার সাথে সাথে অনেক ফর্মুলা আছে, কম্পাউন্ড অ্যাঙ্গেল, মাল্টিপ্লিকেশন অ্যাঙ্গেল, হাফ অ্যাঙ্গেল, এই সমস্ত নিয়ে আমাদের 1 by 1 লেকচার আসবে। তো আজকে এই অবধি, কন্টিনিউ করতে থাকো, বাই।